7 টাকা, 14 টাকা, 15 টাকা করে আলু বিক্রি হয়। এই আলুর দাম কিভাবে 70 টাকা হয় জানেন? মনে হয় জানেন না। যখন ক্ষেত থেকে আলু উঠে, সেই আলু সর্বোচ্চ গেলে হচ্ছে আপনার 15 টাকা কেজি বিক্রি হয় পাইকারি। সেই আলু সোজা চলে যায় হচ্ছে কোলেস্ট্রলে। কোলেস্ট্রলটা কি জানেন? হিমাগার, ঠান্ডা, সেখানে কাঁচামাল পচে না। এখানে আলুগুলো এনে এই হিমাগারে রাখা হয় কেজি হিসাবে বা টন হিসাবে, একটা নির্দিষ্ট চার্জ দিয়ে এখানে বছরের পর বছর রেখে দেওয়া যায়। তখন এরা কি করে, এই মহাজনগুলা, ব্যবসায়ীরা এই আলু পাইকারের কাছ থেকে আগে কিনে নেয়। কোনো কোনো পাইকার যেটা করে সেটা হচ্ছে কৃষককে অ্যাডভান্স টাকা দিয়ে দেয়, এ নাও তোমাকে 2 লাখ টাকা দিয়ে দিলাম, তোমার সব আলু আমার। এইভাবে অগ্রিম টাকা লোভ দেখিয়ে দেখিয়ে এরা কৃষকদেরকে হাত করে ফেলে। হাত করে যেটা করে, এই আলুগুলা নিয়ে কি কোল্ড রেখে দেয় এবং মার্কেটে একটা ভার্চুয়াল ক্রাইসিস তৈরি করে। কি ক্রাইসিস? যেমন ধরেন আলু মার্কেটে নেই, ইন্ডিয়া থেকে আলু আনা লাগবে, বাংলাদেশে আলু সব শেষ। তখন এই আলু কি করবে, 30 টাকা, 40 টাকা, এরকম ধাপে 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 70-80 টাকায় নিয়ে যাবে। আবার অন্যদিক থেকে যখন গভর্নমেন্ট এই ক্রাইসিস মেটানোর জন্য ইন্ডিয়া থেকে আলু নিয়ে আসবে, তখন এরা কি করবে, ইন্ডিয়ান আলুটা হচ্ছে আহ যে দাম কম কিন্তু কাঁচা, ওজন বেশি, এরা কি করবে, এই ইন্ডিয়ান আলুর সাথে বাংলাদেশি আলু মিক্স করবে, মিক্স করে বিক্রি করে দিবে। যার ফলে হবে মানে এদিক দিয়ে লাভ, ওজনেও লাভ, আবার অন্যদিক দিয়ে মালটা বিক্রি হচ্ছে বেশি দামে। তো এই যদি হিমাগার গুলা যদি সরকার তার নিজস্ব লোক দিয়ে, প্রত্যেকটা জেলা জেলায় একটা নির্দিষ্ট হিমাগার থাকবে, সেই হিমাগারই রাখতে হবে যদি মজুত করতে চায় কেউ। সেখানে রেখে সেখানে রেখে সরকারি লোক দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং একটা নির্দিষ্ট ওয়েট থাকা লাগবে, যে ওয়েট পর্যন্ত আপনি ম্যাক্সিমাম এখানে রাখতে পারবেন। ধরেন 1 মেট্রিক টন, এরকম একটা টার্গেট দেওয়া থাকবে, এর বেশি কেউ রাখতে পারবে না। এবং নির্দিষ্ট টাইম পরে এগুলা বিক্রি করে দিতে হবে। আপনি বছরের পর মজুত করে ক্রাইসিস তৈরি করে বিক্রি করতে পারবেন না। এবং সরকারের কাছে ডাটা থাকবে কোন কোলেস্ট্রলে, কোন হিমাগারে কত হাজার টন আলু আছে। যদি এইভাবে করা যায় তাহলে হচ্ছে সিন্ডিকেট থাকবে না, আলু আমরা 30 টাকা, 35 টাকা বা 20 টাকার মধ্যেই কিনতে পারবো। কিন্তু যদি সিন্ডিকেট ভাঙা না যায় তাহলে হচ্ছে আমাদের সেই আলু 80 টাকা, 90 টাকা করেই কিনে খাওয়া লাগবে, হতভাগার মতন। আমাদের আলু যেই পরিমাণ উৎপাদন হয়, আমরা চাইলে এগুলা খেয়ে দেশের বাইরে রপ্তানিও করতে পারি। কিন্তু দুঃখজনক ব্যাপার, শুধু নিয়ন্ত্রণের অভাবে, মেইনটেনেন্সের অভাবে কিছু দুষ্টু লোকের কারণে চড়া দামে কিনে খাওয়া লাগে। এখানে ছোট ছোট যে সবজির দোকানদার গুলো আছে, এদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ এরা আসলে কিছুই না। এরা কিনে আনে, এরা 5 টাকা 10 টাকা লাভে বিক্রি করে। মূল হচ্ছে এই হিমাগারে যে ব্যবসায়ীগুলো আছে, এরা এরা প্রত্যেক বছর 1 কোটি টাকা ইনভেস্ট করে 20-30 কোটি টাকা বানায় ফেলে। এটা বিগত বিভিন্ন অভিযানে আপনার দুর্নীতি দমন কমিশনের অভিযোগে, ভোক্তা অধিদপ্তরের যে অভিযান, সেই অভিযান থেকে আমরা দেখতে পাইছি যে 50 লাখ টাকা ইনভেস্ট করে 5 কোটি টাকা বানিয়ে ফেলেছে শুধুমাত্র এই আলু হিমাগারে ঢুকায়। এবং এদের সিন্ডিকেটটা খুব স্ট্রং। আজকে বা আগামীকালকে কি রেট চলবে সেটা কেউ একজন পর্দার আড়াল থেকে বলে দেয়। এই পর্দার আড়ালের লোকগুলোকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন।